হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কিছুক্ষণ আগে শাকিব খানের নতুন সিনেমা তুফানের গানের টিজার বের হয়েছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। এই উড়াধুরা গান দিয়ে ফেসবুক ইউটিউবে পুরো উড়াধুরা করে দিছে। তো এইটা নিয়েই কথা বলতে এলাম। আচ্ছা, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি আগে একটা ভিডিও করছিলাম যেখানে বলছিলাম যে তুফানের দুইটা টাইম দেখানো হবে, 80s থেকে 90s একটা, আর একটা বর্তমান সময়। আর বর্তমান সময় যে শাকিব খান থাকবে সেখানে শাকিব খানের খোঁচা খোঁচা দাড়িতে শাকিব খানকে দেখা যাবে, এই কথা বলছিলাম। তো এই গানটাই শাকিব খানের লুকটা দেখছেন, তুফানের অ্যানাউন্সমেন্ট পোস্টার থেকে শুরু করে টিজার পর্যন্ত এই লুকে শাকিব খানকে দেখতে পাইছেন না? কোথাও দেখতে পান নাই, সম্পূর্ণ নতুন একটা লুকে। হ্যাঁ, এইটা তুফানের যে বর্তমান টাইম থাকবে সেই বর্তমান টাইমে শাকিব খানের এই লুকে দেখা যাবে। সেই লুকটা হচ্ছে এটা। খোঁচা খোঁচা দাড়িতে ভালোই লাগছে কিন্তু শাকিব খানকে, এটা মানতেই হবে। আর গানের লিরিক্স, আচ্ছা গানটা নিয়ে যদি কথা বলি তাহলে গানের লিরিক্স, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, একটা সহজ বাংলা দিয়ে বানানো লিরিক্স। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা আইটেম গান, আর আইটেম গানের লিরিক্স সহজ বাংলা দিয়েই বানানো হয় যেন সেটা সব টাইপের দর্শকের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারে। তবে গানের যে লিরিক্স, গানের যে মিউজিক একটা ভাইব দেয়, কিন্তু একটা ড্যান্সিং ভাইব, যেটা আইটেম সঙ্গে প্রয়োজন সেটা কিন্তু দিছে। তো এই একটা লাইনে আমার মনে হয়েছে এটা সব রকম দর্শককে কানেক্ট করতে পারবে। আসলে পারবে কি না পারবে সেটা পুরো গান আসলে বোঝা যাবে, তো এই একটা লাইনে বোঝা গেছে পারবে। আচ্ছা, গানটাই শাকিব খানের লুকিং আসলে খুবই সুন্দর ছিল। গানটার কালার গ্রেডিং নিয়ে যদি একটা কথা বলি, টিজারে খেয়াল করছেন, টিজারে শাকিব খানকে একটা কালারে হাইলাইট করে ব্যাকগ্রাউন্ড একটু ব্ল্যাক টাইপের দিয়ে শাকিব খানকে হাইলাইট করা হয়েছিল। এই গানটাতেও সেই জিনিসটা লক্ষ্য করা গেছে, শাকিব খান, মিমি চক্রবর্তী এদেরকে হাইলাইট করা হয়েছে আর ব্যাকগ্রাউন্ডে অন্য টাইপের কালার দেওয়া হয়েছে যেন এরা হাইলাইট হয়, মানে সুন্দর একটা কালার কম্বিনেশন, আমার খুবই ভালো লাগছে। গানটা গেয়েছেন প্রীতম হাসান। আচ্ছা, প্রীতম হাসানকে দিয়ে কেন গাওয়ানো হয়েছে জানেন? আসলে এখন প্রীতম হাসানের একটা অন্যরকম ক্রেজ চলছে। তো যদি গানটা প্রীতম হাসানকে দিয়ে গাওয়ানো হয় তাহলে এটা দর্শক আরও ভালোভাবে গ্রহণ করবে। যদিও গানটা শাকিব খানের এভারেজ গানগুলোও মানে প্রচুর ভাইরাল, তো এমনিতেই গানটা অনেক জনপ্রিয় হইতো। তারপরে প্রীতম হাসান, আসলে গানটার মান বাড়ানোর জন্য এখানে প্রীতম হাসান, গানটাতে একটু প্রীতম হাসানকেও দেখা যায় সামান্য একটু টাইমের জন্য। তো এটা থেকে কি বোঝা যায় যে এই গানে প্রীতম হাসানও পারফর্ম করবে, মানে গানটাতে প্রীতম হাসানকেও দেখা যাবে। তবে এই টিজারে একটা জিনিস মিস ছিল, গানের রিলিজ ডেটটা বলা উচিত ছিল। আসলে সিনেমা তো অনেক পরে রিলিজ হবে না, অল্প কয়দিন আছে ঈদের, এই ঈদেই সিনেমাটা রিলিজ হবে। তো গান আর কবে রিলিজ করবে? 2-1 দিনের মধ্যে রিলিজ করবে। তো টিজারে এটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল না, সেটা কিন্তু দেয় নাই। তবে ধারণা করা যায় যে এই 28 তারিখে হয়তো এই গানটা আসবে। কেন 28 তারিখে? কেন? কারণ 28 তারিখে শাকিব খানের এই ইন্ডাস্ট্রির 25 বছর পূর্ণ হবে এবং সেইটা উপলক্ষে এই গানটা দিবে। তো গানটার অপেক্ষায় থাকুন। এই টিজারটুকু কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। বিনোদন জগতে নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।